আজকে রান্না করছি কচু শাক। তো ফুল কচু শাকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একই ধরনেরই, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে। শাক ভাজি তো আর নতুন কিছু নাই, তাই না বন্ধুরা? তো শাকটাকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন এখানে সেদ্ধ দিলাম, মানে যে মজিয়ে নেব শাকটাকে, মজিয়ে তারপর তোমার সব মশলা আর কি অ্যাড করবো। মশলা মানে আর কি, শাকের তো এত মশলা দেয় না। তো যাই হোক, আমি যেভাবে করছি, আমরা এভাবেই করি কচু শাকটা। তো হলুদ মরিচ দিলাম সামান্য, হলুদ মরিচ জিরার গুঁড়া সব সামান্য দিয়ে তারপরে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে কষাবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর তোমার এখানে শাকটাও যে মজিয়ে রেখেছি শাকগুলো এখানে দিয়ে ভালো করে এটাকে একদম নাড়তেই থাকবো যেন পোড়া না লাগে। আবার পোড়া লাগলে কিন্তু এই তরকারি কচু শাকটার কোনো স্বাদই থাকবে না। যে কোনো তরকারি কিন্তু পোড়া লাগলে আর ভালো লাগে না, কেমন একটা গন্ধ থাকে। তো শাকটা আমার কিন্তু দেখো ভালোই হয়ে আসছে প্রায়, আর খেতে খুব টেস্টি হয়েছে। জানি না কেন ইদানিং সব শাকগুলো একদম ফ্রেশ এবং কচি। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাইরে গেল, তার কচু শাকটা নিয়ে আসছে এখন। আজকে করছি। তো হয়ে গিয়েছে আমার শাকটা, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হয়ে গিয়েছে। আমি বাটিতে তুলে নিয়েছি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করো পাশের থেকে বন্ধুরা।